আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বি 008। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সব অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন ঘড়িতে বাজে ওই 8:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকালটা আজকে শুরু করেছি এই যে দেখো মুড়ি খাওয়া দিয়ে। তারপর মুড়ি টুড়ি খেয়ে আমি সকালেই স্নান করে নিয়েছিলাম। আর এটা মামা শ্বশুর বাড়িতে মানে দ্বিতীয় দিন। তো আজকে ছিল দুলাট, আর দুলাটের জন্য এখানে মাইক বাজানো হবে, তো সেগুলোরই জোগাড় যন্ত্র চলছিল। তারপর আমি বড়বাবুকে নিয়ে ছাদে গিয়েছিলাম কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য। তো আমি একটু যেহেতু সুন্দর করে শাড়ি টাড়ি পরেছিলাম, সেই জন্য ভাবলাম যে চল দুটো ছবি তুলে দিবি। দুটো ছবি বললে তো একদম গ্যালারি ফুল করে নিয়েছি সেটা না, আর রোদের মধ্যেও প্রচণ্ড পরিমাণে বিরক্তি হচ্ছিল। আর এই যে দেখো আমাকে ছবি তুলে দিয়ে মানে ছাদে তো প্রচুর পরিমাণে রোদ লাগছিল, ওই জন্য ও আর ওইখানে 1 মিনিট না দাঁড়িয়ে একদম সোজা চলে যাচ্ছে এই যে বাইরে, যেখানটা ওই ধুলাটের জন্য সমস্ত জগরযন্ত্র হচ্ছে ওইখানটাতে। তো এই দিকটাতে দেখো আমি ছাদ থেকে কতক্ষণ দেখলাম। তারপর আমারও তো প্রচুর পরিমাণে আর কি রোদ লাগছিল, ওই জন্য নিচকে চলে আসছিলাম। তো নিচে এসে এখানে একটা গাছের ছাওয়া আছে, সেখানটাতে বসেছি। আর এইখানটাতে এই যে দেখো এখন ধুলার ডান্স হচ্ছে। আর ধুলার ডান্স কীরকম হয় তোমরা তো সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নাই। তারপর এই দিকটাতে দেখো খাবার টাইম হয়ে গিয়েছিল, 1টা বাজছিল। সেই কারণে দাদু তো রান্না প্রায় হয়েই গিয়েছিল। তো দাদু রান্না হয়ে গিয়েছিল আর ওইদিকে আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছে। সেই জন্য দাদু সবাইকার বাটিতে বাটিতে মাংসগুলো দিয়ে দিচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে একটু পরিমাণ রেস্ট করেছিলাম। তারপর বিকাল হয়ে গিয়েছিল, ভাবলাম যে রোদটা পড়তে বেরাবো, কিন্তু আমাদের ওই কোনো জায়গা যদি ভাবি যে বিকালে যাব, তো যেতে যেতে না এরকম সন্ধ্যা লেগে যায়। তো যাই হোক একটু রোদটা দেখা যাচ্ছিল, রেডি সেডি হয়ে গেছি। যেই শাড়িটা পরে এসেছিলাম ওই শাড়িটাই আবার পরে নিয়েছি। এখন যাচ্ছি আর কি মাসি শাশুড়ির বাড়ি। হঠাৎ করে মামা শ্বশুর বাড়ি থেকে মাসি শাশুড়ির বাড়ি যাচ্ছি। আর এখানে আমার দুটো মাসি শাশুড়ির বাড়ি আছে। তো হচ্ছে এখান থেকে না জাস্ট একটুখানি মানে পরবর্তী গ্রাম, মানে পাশের গ্রাম বললেই চলে। তো তার মধ্যে একটা বন পেরোতে হয়। এখানে তো মানে চারিদিক পাহাড়ি এলাকা, তো সেই জন্য খালি শুধু জঙ্গল আর হচ্ছে বন দেখতে পাওয়া যায়। তারপর এদিকে মিষ্টি দোকানে দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো ছাদনার বিখ্যাত পেড়া, তো পেড়ার থেকে মিষ্টির ভাগটাই বেশি ছিল। মানে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু বিখ্যাত। তো আমাদের ওখানে বেলিয়াতড়ে যেমন মেচা, আর এদিকে এখানে হচ্ছে এই যে পেড়া, মানে ছাদনার পেড়া বিখ্যাত আর বেলিয়াতড়ের মেচা। আরও এদিক ওদিক আছে শক্তিগড়ের ল্যাংচা, তারপর হচ্ছে ওই বর্ধমানের মিহিদানা। প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু বিখ্যাত। তো যাই হোক এদিকে নিয়ে নিচ্ছিলাম মিষ্টি পেড়া। তো এখানে সবাই খায় সেজন্য আর পেড়া নিয়ে মিষ্টি নিচ্ছিলাম। আর বড়বাবু আমাকে জিজ্ঞাসা করছিল পেড়া খাবি? আমি বলছি না না এখন খেতে ইচ্ছা করছে না, খাবো নি। তো এই দিকটাতে দেখো মিষ্টিটা নিয়ে নিয়েছে। আর ও এখন বললো যে এই ব্যাগটার ভিতর ভরে দে। তো এই ব্যাগটাতে দিদাই দিয়েছিল, কিছু হয়তো দিয়েছে তার ছোট বিটির জন্য। তো যাই হোক ওই ব্যাগটাতেই ভরে নিলাম। আমি কি এবার হাতে করে নিয়ে যাবো, ওই জন্য। আর এক হাতে ফোন আছে আর এক হাতে করে ভরছি বলে বড়বাবু এসে পর আমাকে ধমক দিল যে তুই এক হাতে করে এগুলো ধরতে যাস, ফোনটা রাখ তারপর ভর। আমি বলছি না না তুই এসে গেছিস, তাহলে আর আমাকে আর ফোন রাখতে লাগবে না, তুই হচ্ছে ভরে দে। তো সেই জন্য ভরে দিয়েছে। আর এই যে দেখো ওর কি মাসি শাশুড়ির বাড়ি প্রায় চলে এসছে আর একটুখানি। আর এই যে এই কটা মানে বাড়ি রয়েছে, বাড়িগুলোর পরে। তো এখানেও আর কি ওই যে 24 পরব হয়, আজকে ছিল সেটা মাঝের দিন। কালকে এখানে ধুলাটি, আর আমরা যেদিন আইছি সেদিনে এখানে ছিল আর কি বসেছিল সেই দিনে। তো যাই হোক এই দিকটাতে দেখো চলেই এসছি প্রায়, আর একটুখানি যেতে হবে তাহলেই কিন্তু পৌঁছে যাব মাসি শাশুড়ির বাড়ি। তো যাই হোক তারপর আর কি গিয়েছিলাম ওইখান থেকে ওই অনুষ্ঠান দেখতে, মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে ওই যে সন্ধ্যা আরতি আর এসব হচ্ছে সেখানকেই গিয়েছিলাম। আর এখানে কত পরিমাণ লোক হয়েছে দেখতেই পাচ্ছ। আমরা তো একদম পিছন সাইডে দাঁড়িয়েছিলাম আর সামনে তো অনেক লোক ছিল। তো এইখানে নাকি মাসি বলছিল যে এখানে এই পরবটা একটু বেশি জাঁকজমক করে হয়, সেই জন্য যত যার কুটুম আত্মীয় থাকে তারা কিন্তু প্রত্যেকেই আসে। তো এই দিকটাতে দেখো তারপর হচ্ছে মেলার মতো হচ্ছে সব কিছু দোকানদানি এসেছিল। আর ওই যে সাদা গেঞ্জি পরে দেখতে পেয়েছো কীরকম মস্তান, সে হচ্ছে কত দুষ্টুমি করছে। ও হচ্ছে একাই বলছে আমি এগুলোতে চাপবো, সেই জন্য ওই যে ওর দাদা ওকে চাপিয়ে দিয়েছে এইখানে। আর চেপে পর ও এমন করছে যেন ওটাকে ও তুলে ফিকে দিবে, এরকমটাই করছে। আর আমি ভিডিও করছি, ও তো প্রথমে লক্ষ্যই করেনি, তারপর ও দেখেছে যে হ্যাঁ ও বৌদি ভিডিও করছে। তো যাই হোক দেখো প্রচণ্ড
পরিমাণে ও আর কি মানে মস্তানগিরি করছিল। অভি ভাই আরও দুটো ভাই আছে, আর এই ভাই এদের মধ্যে এই ভাইটা সব থেকে বেশি আর কি দুষ্টু। তো যাই হোক ওই দিন কিন্তু রাত্রেবেলাতেই বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে মানে বাড়ি বলতে মামা শ্বশুর বাড়ি চলে এসেছিলাম, আর তারপর দিন সকালবেলাতে ঘর যাবার উদ্দেশ্যে। কিন্তু ঘর যাবো যে এই যে দাদু এক গাদা মাছ এনে কিন্তু হাজির, আর মাছ এনে বলছে যে না আজকে কিন্তু তোমাদেরকে যেতে দিব না, এই যে দেখো কত মাছ নিয়ে এসেছি, তো সেগুলো কে খাবে। তো সেই জন্য মানে বরবাবু বলছিল যে না না চলে যেতে হবে, অনেক কাজ আছে, আর এরকম করে ছুটি নষ্ট করলে হবে না, আরও এদিক ওদিক যেতে হবে। সেই জন্য বলছিল যে আর কি চলে যাব। যেহেতু বরবাবু শুনছিল না দাদুর কথা, ওই জন্য দাদু একটা মাছ ভালোভাবে কেটে ধুয়ে দিয়েছে আর কি, প্যাক করে দিয়েছে তার বড় বিটির জন্য বা আমরা যে ঘরে খাবো সেরকমের জন্য। তো এই দিকটাতে দেখো আমরা কিন্তু রাস্তাতে বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। তো যাই হোক এইদিকে দেখো বাড়ি আসছি, আর আমি ভিডিও করলে না বরবাবুর গাড়ির স্পিড কেন এত বেড়ে যায় আমি বুঝতে পারি না, আর আমি ফোনটাকে ঠিকঠাকভাবে ধরতেও পারি না যাতে হাত থেকে পড়ে যায়, ওই জন্য কিন্তু ওকে মানে কন্টিনিউ বলে যাচ্ছিলাম বারবার ধরে যে তুই আস্তে আস্তে চো, আমি ভিডিও করছি, কারণ ফোনটা যদি পড়ে যায় এখনই ফোন নতুন কিনতে লাগবে, তখন কিন্তু আমি কিন্তু নতুন ফোন নিবনি। তখন ও বলছে না তোকে আমি নতুন ফোনই কিনে দেবো, একটা ফোন ভাঙলে তো তোর মনে মনে আর কি হবে যে হ্যাঁ আমি রাস্তার মধ্যে ভিডিও করছিলাম এই জন্য আমার ফোনটা পড়ে গেছে, সেরকম কেমন আমার ভালো লাগবে। আমি বলছি আমার ফোনটা নষ্ট হয়ে গেলে তোর ভালো লাগবে? বলছে হ্যাঁ আমার খুব মজা লাগবে। তো যাই হোক এরকম খুনসিটি দুজনের মধ্যে হতেই থাকে। আর এইখানকেও আমি বাড়ির মানে কাছাকাছি চলে এসেছি, এই যে এই গ্রামটা পেরোলে আমাদের গ্রাম। তো যাই হোক এই করতে করতে বরবাবু ছুটিও না মানে পেরিয়ে যাচ্ছে। এই ঘরে থাকলে বরবাবু যখন আসে তখন ঘরে থাকলে একটার পর একটা দিন কিভাবে যে কেটে যায় বুঝতেই পারা যায় না। এই যে কবে আসলো তার মধ্যে এই কতগুলো দিন পেরিয়ে গেল, এই মোটরসাইকেলে ঘুরতে ঘুরতে এই দিনগুলো পেরিয়ে গেল। তারপর হচ্ছে বরবাবু রাস্তায় আস্তে আস্তে আমাকে বলছিল যে আজকে ঘরে যেয়ে না চপ বানাবি, সেই জন্য আমি লেগে পড়েছি। এসেই ওই আলু টালু সিদ্ধ করতে দিয়েছিলাম, তারপর এই যে দেখো কতগুলো চপ তো অলরেডি ভাজাও হয়ে গেছে, কতগুলো চপ আর কি ভাজতে বাকি রয়েছে। আর এদিকে দেখো মাছগুলো ওই যে দাদু দিয়েছিল তো সেগুলোই মা আর একবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে, মানে দেয়নি, জাস্ট উপরে ছড়িয়ে রেখেছে। তো আমি এখন আর কি ভেজে নেবো। এই যে দেখো মানে চপগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এই যে মাছগুলোকেও ভেজে নিয়েছি, আর মাছগুলো ভেজে নেওয়ার পর মুড়ি খেয়েও নিয়েছি। এই যে দেখো মুড়ি খেতে বসে পড়েছি। তো সঙ্গে কি কি ছিল, ওই চপের একটু পুর ছিল, তারপর চপ ছিল, তারপর মাছ ভাজা ছিল, তো এই দিয়েই মুড়ি খাওয়া দাওয়া করেছি। আর এই চপ করতে করতে আমার সাথে হয়ে গেছে একটা দুর্ঘটনা, মানে বিশাল বড় বিপদ। আমি তখন অতটাও ভালো বুঝতে পারিনি, আর হচ্ছে ওই যে টাইটেল আর থাম্বনেল দেখে তো অলরেডি কেউ কেউ বুঝতে পেরেই গেছো, তো সেটা একটু পরে দেখাচ্ছি। আমি মানে এখনও এই যে আমার হাতে হয়ে গেছে, আমি কিন্তু এখনও বুঝতে পারিনি যে আমার হাতে এরকম বড় আকারের ফসকা পড়ে গেছে। যাই হোক একটু পরে বলবো কি করে কি হয়েছে। আর এদিকে দেখো হচ্ছে রান্না করে নিয়েছিলাম, তারপর হচ্ছে ভাত খেতেও বসে পড়েছিলাম। আলু পোস্ত ছিল আর কি মাছের ঝোল ছিল, আর এইদিকে বরবাবু আর কি বড় মাছের মাথা খাচ্ছিল, আর আমি ভাতের ভিডিও করছিলাম। ওই জন্য বলছে এই যে দেখ আমি খাচ্ছি, তো তুই আমার ভিডিও করবি না? তো আমি বলছি হ্যাঁ তুই আরেকবার খা, আমি তোর ভিডিও করছি। তো যাই হোক এই দিকটাতে দেখো মানে ভাত খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম, ঘুমানোর পর এই যে সন্ধ্যাবেলাতে একটু চা খাচ্ছি। তো চাটাকে নিয়েই ছিলাম, আর চায়ের সাথে কি খাবো খুঁজে পাচ্ছিলাম না, বিস্কুট খাবো নাকি, লাস্টে একটা বিস্কুট দিয়ে চাটাকে উদ্ধার করেছিলাম। তারপর চাটা খাওয়ার পর মাকে করে দেবো আর কি এক গ্লাস হরলিক্স, সেই জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। হরলিক্সটা অলরেডি অনেক দিন ধরে আনা আছে, আগের বার বরবাবু যখন ক্যান্টিন গিয়েছিল সেখান থেকে আমি আর বরবাবু গিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো মায়ের জন্য বিশেষ করে এই হরলিক্সটা আর কি হাড়ের জন্য বেশ ভালো, আর মায়ের যেহেতু কোমরের সমস্যা আছে কোমরেতে, ওই জন্য আর কি হরলিক্সটা খেলে ভালো। কিন্তু শোনে কে তার নাকি এই হরলিক্সটা খেতে ভালো লাগে না, চকলেট ফ্লেভার না, ওই জন্য খেতে সে তার ভালো লাগে না, সেই জন্য বলে যে না এটা আমার কীরকম তিতো তিতা লাগে, ভালো লাগে না খেতে। আর আমি কিন্তু শুনি না, কারণ এটা আর কি বয়স্ক মহিলাদের জন্য, যে আমি খেয়ে নেবো এটাও তো নয়, মাকেই খেতে হবে। সেই জন্য আমি এই যে দেখো জোর করে হরলিক্সটা খুলে দিচ্ছি, তারপর আবার একটা হয়তো নতুন আনা হবে, আর যত তাড়াতাড়ি খেয়ে নেবে ততই তো ভালো। তো এই দিকটাতে দেখো আমি নিয়েছি, আর হরলিক্সটার চারিপাশে না কীরকম পিঁমড়া লেগে গিয়েছিল, আর এখন ঘরদুয়ারে এত পরিমাণ পিঁমড়া হয়ে যাচ্ছে যে কি বলবো, বিছানার থেকে আরম্ভ করে নিচ, আর যত রাজ্যের পিঁমড়া আর যত রাজ্যের পোকা মনে হয় আমাদের ঘরকেই চলে এসছে। তো যাই হোক এইদিকে দেখো আমি হচ্ছে এই হরলিক্সটাকে গুলে নিচ্ছি, আর হরলিক্সের মানে চারিপাশ কেন হরলিক্সের ভিতরেই না পিঁমড়া লেগে গিয়েছিল, যেহেতু হরলিক্স
হরলিক্স মিষ্টি ছিল ওই জন্য। সেই জন্য কী করলাম, এই যে দেখো এই কাপটাতে করে গুলেছি, তো তারপর আবার গ্লাসে করে ছেঁকে নিয়েছি, তারপর কিন্তু মাকে দিয়েছি। তো মাকে হরলিক্সটা দিয়ে আসার পর এইদিকে দেখো কত বড় বড় ফোসকা লেগে গেছে। মানে সকালবেলাতে কি হয়েছে বলো না, চপটা যখন তেলের মধ্যে দিচ্ছিলাম, তেলটাতে অনেক মানে হাতটা যখন দিচ্ছিলাম কি করে তোমাদেরকে বলবো, এই পরিস্থিতিতে ভিডিও করা হয়নি, যে চপগুলো এত পরিমাণ তাড়াতাড়ির মধ্যে করেছি ওই জন্য আর ভিডিও করা হয়নি। আর মানে এমনভাবে চপটাকে দিয়েছি তেলটা ছিটকে এসে আঙুলের মধ্যে লেগে গেছে। তখন আমি সঙ্গে সঙ্গে কি করেছি বলো না, সঙ্গে সঙ্গে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ঠান্ডা জল নিয়ে নেওয়ার কারণেই কিন্তু ফোসকাগুলো উঠে গেছে। সারাদিন আমি রান্না করেছি, খাবার খেয়েছি, অতটাও বুঝতে পারিনি। যেই হচ্ছে এই সন্ধ্যা লেগেছে তারপর হচ্ছে এরকম ফোসকা লেগে গেছে। সেই জন্য বরবাবু সঙ্গে সঙ্গে এই যে দেখো একটা মলম কিনে এনে দিয়েছে। তো মা এটাকে সুন্দর করে এখন লাগিয়ে দিচ্ছে, মলম হবে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, আর মলমটা লাগিয়ে দেওয়ার পর না মানে কি যে একটা হচ্ছিল যে কি বলবো, মনে হচ্ছিল যেন আঙুলটাকেই কেটে বাদ দিয়ে দিই, এরকমটা মনে মনে ও অস্বস্তি বোধ করছিল। কিন্তু কিছু করার নাই, লাগাতে তো হবে, না লাগালে এগুলো ঠিকই হবে না। তারপর আবার দেখো হচ্ছে চা করেছিলাম সবার জন্য, আর চায়ের সাথে করেছিলাম এই যে ললিপাপড়। আজকে 2-3 বার চা খাওয়াই হয়ে গেছে। যাই হোক দেখো মা কিন্তু চা খাইনি, আমরা হচ্ছে 3জন মিলে চা খেতে বসেছিলাম, বাবা, আমি, অভি আর হচ্ছে ওইদিকে ভাই, 4জন, 3জন না 4জন। তারপর এইদিকে দেখো চলে এসেছি রাতের যেটা খাবার বানানো হবে সেটার জন্য। আর খাবার বানাবো কি রে, ফ্রিজ খুলে দেখি ডিমগুলো না সব ফেটে গেছে। ফেটে গেছে এই ঠান্ডার জন্য, মানে ফ্রিজের ভিতর এত ঠান্ডা সেই কারণে ফেটে গেছে। আর বাইরে লাগলে ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, সবেতেই হয়েছে বিপদ। এই জন্য মাঝে মাঝে খুঁজেও পাওয়া যায় না যে কি করব, এইটি করলে এইটি উল্টো হয়ে যাবে, আবার ওইটি করলে ওইটি উল্টো হয়ে যাবে। তো যাই হোক এইদিকে দেখো ডিমগুলোকে একটা একটা করে গুলছিলাম আর একটা একটা করে ভাজছিলাম। বরবাবু বললো আমি একটি একটি গোটা গোটা ডিম খাবো, মানে একসাথে ভেজে দেবো তারপর পিস কেটে দেবো, এরকম নাকি তার পছন্দ না। আমার একটা ডিম গুলা হবে, তার মধ্যে 1 গাদা কাঁচা লঙ্কা থাকবে, আমি কিন্তু সেই ডিমটি খাবো। সেই জন্য তার অনুমতিতে এই যে দেখো ওরকমভাবেই কিন্তু করছি। ওর ডিমগুলো একা একাই করবো, আর আমাদের হচ্ছে এই যে আমার বাবার আর মায়ের হচ্ছে 3টা ডিম, মানে 3টা ডিম দিয়ে দিয়েছি একসঙ্গে। সেটা হচ্ছে এই যে দেখো 3-4 কাদি করে নেবো। তো সেটা আমরা হচ্ছে এগুলো খাবো, ভাইয়ের জন্য একটা গোটা ডিম হবে আর হচ্ছে অভির জন্য একটা গোটা ডিম হবে। তো সেগুলো করতে টাইমও লাগবে, আর আমি তাড়াতাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিলাম কারণ মেঘ ধরেছে প্রচণ্ড পরিমাণে আর হচ্ছে বৃষ্টিও হবে। সেই জন্য দেখলাম যে লাইনটাও তো চলে যাবে, তো এই জন্য তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করা যাবে, যত তাড়াতাড়ি এই মানে ডিম ভাজাটা করে খাওয়া দাওয়াটা হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো। রাত্রেবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর লাইন গেলে আর কোনো অসুবিধা হয় না। সেই জন্য চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ির দিকে আর কি কাজটা করা যায়। তারপর এইদিকে দেখো অলরেডি খেতে বসে গেছিলাম আমরা তাড়াতাড়ির মধ্যে। ওই যে বললাম মেঘ ধরেছে, যত তাড়াতাড়ি খাওয়া হবে তত তাড়াতাড়ি মঙ্গল। তো সঙ্গে ছিল এই যে আলু চচ্চড়ির মতো একটা, আর হচ্ছে ডিম ভাজা। তো এই দিয়ে আজকে রাতের খাবার খেয়েছিলাম। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।